আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো 2024-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও ফ্রান্স। স্পেন স্বাগতিক জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অপরদিকে ফ্রান্স ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ট্রাইব্রেকারে হারিয়ে ইউরো 2024-এর সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তাই ফাইনালের আগে আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। প্রথমেই ম্যাচ টাইমিং নিয়ে কথা বলি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় জুলাইয়ের 10 তারিখ রাত 1টায়, অর্থাৎ 9 তারিখ দিবাগত রাত্রে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে স্পেনের সম্ভাব্য লাইন আপ নিয়ে কথা বলবো। লাস্ট কয়েকটা আমরা ম্যাচে দেখেছি স্পেন কিন্তু 4-3-3 এই ফরমেশনে খেলেছেন। গোলকিপার হিসেবে উনাই সিমন, তিনি কিন্তু দারুণ ছন্দে আছেন। সেন্টার ব্যাক নাসো, লাপোর্তে এবং নরমাল এরা কিন্তু দারুণ ছন্দে ছিলেন, এবং রাইট ব্যাক হিসেবে নাভাস এবং কারভালো কিন্তু খুব সুন্দর খেলেছেন। আর লেফট ব্যাক কুকুরেলা এই ইউরোতে কিন্তু তার জাত চিনিয়ে দিয়েছেন, তিনি কেমন লেভেলের ফুটবলার। নরমাল কার্যজনিত কারণে এই সেমিফাইনালটি মিস করবে, যার কারণে তার পরিবর্তে নাসো ফার্নান্দেজ স্টার্টিং 11-এ থাকতে পারে, আর রাইট ব্যাকে কারভালের পরিবর্তে থাকতে পারে নাভাস। গত ম্যাচে পেদ্রি গঞ্জালেস ইনজুরিতে পড়ার কারণে পরবর্তীতে মাঠে নামে দানি ওলমো, সেখান থেকে একটি অ্যাসিস্ট এবং একটি গোল করেছিলেন এই দানি ওলমো। রাইট মিডে দানি ওলমো, সেন্ট্রাল মিডে রদ্রি এবং লেফট মিডে ফাবিয়ান রুইস কিন্তু অসাধারণ ছন্দে রয়েছেন। দানি ওলমোর স্কোরিং অ্যাবিলিটি এবং অ্যাসিস্টের অ্যাবিলিটি কিন্তু অসাধারণ, সেটা কিন্তু জার্মানির বিপক্ষে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। রদ্রিগো এবং ফাবিয়ান রুইস হচ্ছে একদম বক্স টু বক্স প্লেয়ার। এদের ফাইনাল থার্ডে বল দেওয়ার যেমন সামর্থ্য রয়েছে, তেমনি ভাবে কি পাস এবং বিগ চান্স ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু এরা দুজন খুবই গুরুত্বপূর্ণ। লেফট উইংয়ে লামিনো ইয়ামালের স্পিড যদি স্পেন কাজে লাগাতে পারে, হয়তো স্পেন এই ম্যাচটা জিততে পারে। এখনো পর্যন্ত লামিনো ইয়ামাল কিন্তু এই ইউরোতে 3টা অ্যাসিস্ট করেছেন, যা সত্যিই অসাধারণ। লেফট উইংয়ে নিকো উইলিয়ামস এবং নাম্বার 9 হিসেবে যে খেলবে আলভারো মোরাতা, এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে ফ্রান্সের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হতে পারে এই সেমিফাইনালে। এই ইউরোতে এখনো পর্যন্ত স্পেনের হয়ে যাদের রেটিং অ্যাভারেজে সবচেয়ে বেশি তারা হলেন ফাবিয়ান রুইস, দানি ওলমো এবং কুকুরেলা। ফাবিয়ান রুইজের অ্যাভারেজ রেটিং হচ্ছে 8.48, দানি ওলমোর হচ্ছে 8.05 এবং মার্ক কুকারেলার 7.75। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে ফাবিয়ান রুইস এবং দানি ওলমো এবং লেফট ব্যাক কুকুরেলা কিন্তু অসাধারণ ছন্দে রয়েছেন। গোল স্কোরিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফাবিয়ান রুইস এবং দানি ওলমো তারা কিন্তু 2টি করে গোল করেছেন, আর রদ্রি গোল করেছেন 1টি। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লামিনো ইয়ামাল কিন্তু এখনো পর্যন্ত 3টি অ্যাসিস্ট করেছেন। অপরদিকে ফাবিয়ান রুইস এবং দানি ওলমো 2টি করে অ্যাসিস্ট করেছেন। টোটাল শট এবং অন টার্গেটের দিকে যদি তাকাই তাহলে এখানেও দেখা যাচ্ছে দানি ওলমো এবং ফাবিয়ান রুইস কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর স্থানে রয়েছে। বিগ চান্স মিস করেছেন লামিনো ইয়ামাল এবং আলভারো মোরাতা, তারা কিন্তু দুজনেই 3টি করে বিগ চান্স মিস করেছেন। অপরদিকে পেদ্রি গঞ্জালেস 2টি বিগ চান্স মিস করেছেন। আর বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল সর্বোচ্চ তারা হলেন লামিনো ইয়ামাল, ফাবিয়ান রুইস এবং দানি ওলমো। লামিনো ইয়ামাল এখনো পর্যন্ত বিগ চান্স ক্রিয়েট করেছে 5টি। অপরদিকে ফাবিয়ান রুইস এবং দানি ওলমো 3টি করে বিগ চান্স ক্রিয়েট করেছেন। ওভারঅল সামারাইজ করলে দেখা যায় স্পেনের কিন্তু একাধিক কে প্লেয়ার রয়েছে, লামিনো ইয়ামাল, দানি ওলমো, রদ্রি এবং ফাবিয়ান রুইজের মতো তারকারা। ফ্রান্সের বিপক্ষে এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে অবশ্যই এই ম্যাচে জয় পাবে স্পেন। এখন ফ্রান্সকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। এই ম্যাচে ফ্রান্সের ফরমেশন হতে পারে 4-3-1-2। 4 জন ডিফেন্ডার, 3 জন কিন্তু মিডফিল্ডার এবং 1 জন অ্যাটাকিং মিডফিল্ডার এবং 2 জন ফরওয়ার্ড নিয়ে কিন্তু তারা মাঠে নামবে। গোলকিপার হিসেবে বরাবরের মতোই দারুণ ছন্দে রয়েছে মাইক, তারপরে লেফট ব্যাক হার্নান্দেস, রাইট ব্যাক জুলেস কুন্ডে এবং সেন্টার ব্যাক হিসেবে সালিভা এবং উপেমেকানেও দারুণ ছন্দে রয়েছে। লেফট মিডে অ্যাদ্রিয়ান রাবিওট এবং রাইট মিডে অ্যানগেলো কন্তো এবং চুয়ামিনি হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বরাবরের মতোই থাকবে অ্যান্টোনিও গ্রিজম্যান এবং 2 ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং কোলো মুয়ানি কিন্তু থেকেই যাচ্ছে। তবে কাতার বিশ্বকাপের এই রানার আপ দল কিন্তু এখনো পর্যন্ত এই ইউরোতে কোনো ওপেন গোল করতে পারেনি, জাস্ট একটা পেনাল্টিতে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের মতো দলের ফরওয়ার্ড লাইনদের এরকম দুরবস্থা সত্যিই এটা ভালো দিক নয়, কারণ স্পেন বর্তমান সময়ে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন, আর এদিকে ফ্রান্সের ফরওয়ার্ডরাই যদি গোল করতে ব্যর্থ হয় তাহলে ফ্রান্স কিন্তু এই ম্যাচটি হেরে যাবে। এখনো পর্যন্ত এই ইউরোতে ফ্রান্সের হয়ে অ্যাভারেজ রেটিং যার বেশি তিনি হলেন ডেমবেলে, তার রেটিং 7.58। জুলেস কুন্ডে তার হচ্ছে 7.56 এবং কিলিয়ান এমবাপ্পের রেটিং ছিল 7.55।
বিগ চান্স মিসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে এবং অ্যান্টোনিও গ্রিজম্যান তারা দুজনে কিন্তু 3টি করে বিগ চান্স মিস করেছেন। অপরদিকে ওসমান দেমবেলে একটি বিগ চান্স মিস করেছেন। আর বিগ চান্স ক্রিয়েটের দিকে জুলেস কুন্ডে, তারপর হচ্ছে বারকোলা এবং অ্যানগেলো কান্তে, তারা কিন্তু 3জনই 2টি করে বিগ চান্স ক্রিয়েট করেছেন। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে এবং অ্যানগেলো কান্তেকে যদি স্পেন আটকাতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটা জয় হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেনের। এখন যদি দুই দলকে একটা কম্পারিজনের মধ্যে নিয়ে আসি তাহলে দেখা যায় স্পেনের অ্যাভারেজ রেটিং হচ্ছে 7.24, অন্যদিকে ফ্রান্সের রেটিং 7.24। তার মানে অ্যাভারেজ রেটিং এর দিকে কিন্তু স্পেন এবং ফ্রান্স সমতায়। এই ইউরোতে এখনো পর্যন্ত স্পেন এবং ফ্রান্স দুই দলই কিন্তু 5টি করে ম্যাচ খেলেছে, আর গোল করেছে স্পেন হচ্ছে 11টি, অপরদিকে ফ্রান্স করেছে 3টি, আর গোল কনসিড করেছে স্পেন 2টি, অপরদিকে ফ্রান্স 1টি। প্রতি ম্যাচে স্পেনের গোল রেশিও 2.2, অপরদিকে 0.6 হচ্ছে ফ্রান্সের। আর শট অন টার্গেট 7.2 স্পেনের, অপরদিকে ফ্রান্সের 4.2। আর বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রে 4.2 হচ্ছে স্পেনের, অপরদিকে 2.4 হচ্ছে ফ্রান্সের। এখনো পর্যন্ত এই ইউরোতে স্পেন ক্লিনশিট রাখতে পেরেছে 3টি, অপরদিকে ফ্রান্স ক্লিনশিট রেখেছে 4টি। এই ডেটার উপর ভিত্তি করে বলাই যায় যে ফ্রান্সের চেয়ে এখনো পর্যন্ত স্পেন অধিকাংশ জায়গায় এগিয়ে। ইউরো 2024-এর পাওয়ার র্যাঙ্কিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানেও কিন্তু স্পেন রয়েছে 1 নম্বরে, তাদের পয়েন্ট 2547। তালিকার 2 নম্বরে রয়েছে ফ্রান্স, তাদের পয়েন্ট হচ্ছে 2481। আর তালিকার 3 নম্বরে রয়েছে নেদারল্যান্ড, তাদের পয়েন্ট হচ্ছে 2465। এবং তালিকার 4র্থ নম্বর অর্থাৎ শেষে যে রয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট হচ্ছে 2451। তাই ওভারঅল চিন্তা ভাবনা করলে দেখা যায় যে ফ্রান্সের চেয়ে এই সেমিফাইনালে স্পেন অবশ্যই এগিয়ে। সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আপনাদের কি মনে হচ্ছে কোন টিম জয় হতে পারে, স্পেন নাকি ফ্রান্স, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।